কিছু মানুষ আছে এমন যারা নামাজ পড়তে আসে কিন্তু নামাজের মধ্যেও ব্যস্ততা দেখায়, নামাজের মধ্যেও তাড়াহুড়া করে, নামাজের মধ্যে হই হুল্লু করে কিভাবে নামাজ তাড়াতাড়ি শেষ করে বাড়িতে চলে যাবে, কিভাবে নামাজ তাড়াতাড়ি শেষ করে চায়ের দোকানে চলে যাবে, কিভাবে নামাজ শেষ করে তাড়াতাড়ি মাঠে ময়দানে কাজ করতে চলে যাবে। নামাজের মধ্যে এসে ব্যস্ততা দেখায়, মসজিদের মধ্যে এসে ব্যস্ততা দেখায়, নিজেকে বড় ব্যস্ত প্রমাণ করে। আসলে আমাদের বড় আফসোস হচ্ছে আমরা কার সামনে দাঁড়াইয়া কাকে ব্যস্ততা দেখাচ্ছি, কার সামনে দাঁড়াইয়া কাকে ব্যস্ততা দেখাচ্ছি। আরে যেই আল্লাহ তোমার জীবন দিয়েছেন, যেই আল্লাহ তোমার ধন সম্পদ দিয়েছেন, যেই আল্লাহ তোমার ব্যবসা বাণিজ্য দিয়েছেন, সেই আল্লাহর সামনে দাঁড়াইয়া আমি আজকে নিজেকে ব্যস্ত প্রমাণ করছি, সেই আল্লাহর সামনে দাঁড়িয়ে আজকে নিজেকে ব্যস্ততার প্রমাণ দিচ্ছি, ব্যস্ত দেখাচ্ছি। এর চাইতে বড় নাফরমান আর কেউ হতে পারে না, এর চাইতে বড় হতভাগা আর কেউ হতে পারে না। আর এই নামাজ দাঁড়াইয়া ব্যস্ততা দেখাবো, নামাজ তো দাঁড়াই আমরা আল্লাহ তাআলার সামনে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া নিজেকে কখনো ব্যস্ত দেখানো যাবে না, নিজেকে কখনো ব্যস্ততার পরিচয় দেওয়া যাবে না। যেই ব্যক্তি নামাজ দাঁড়ায়া এমনটা করে তার নামাজ কখনো কবুল হয় না। নামাজে একাগ্রচিত্ততা থাকতে হবে, নামাজে মনোযোগ থাকতে হবে, খুশু এবং খুজু থাকতে হবে। এই দুই জিনিস যদি নামাজের মধ্যে না থাকে তার নামাজ কখনো আল্লাহ তাআলার কাছে কবুল হয় না, গ্রহণযোগ্য হয় না। নামাজের সামনে আল্লাহ পাকের ইবাদতে কখনো নিজেকে ব্যস্ততার পরিচয় দেওয়া যাবে না, কারণ ইবাদত হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য বিধান। আর এই বিধানকে যারা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করবে তারাই হবে এই পৃথিবীর মধ্যে সফল বান্দা এবং বান্দি। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল এবং সফলতার ধার প্রান্তে চূড়ান্ত পর্যায়ে, তাদেরকেই আমি আল্লাহ তাআলা সমস্ত সফলতা দিয়েছি। নামাজে আমরা যখন আসি নামাজ পড়তে, নামাজে কখনো নিজেকে ব্যস্ততার পরিচয় দেওয়া যাবে না, নামাজে কখনো তাড়াহুড়া করা যাবে না। নামাজের প্রতিটা রুকু সেজদা, প্রতিটা রুকন, প্রতিটা হুকুম আহকামকে সুন্দরভাবে আদায় করতে হবে। ওই সব রুকুন আহকাম যদি আমাদের সুন্দরভাবে আদায় হয় তখনই নামাজটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে, নয়তো ওই নামাজ আমার আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আমার ব্যবসা বাণিজ্য পড়ে, আমার চাকরি বাকরি পড়ে, আমার ক্ষেত খামারি পড়ে, আমার ব্যস্ততা পড়ে, আমার রাজনীতি পড়ে, আমার মিটিং মিছিল পড়ে, সবার আগে আমার আল্লাহ এবং তার ইবাদত। যেই ব্যক্তি এই সিদ্ধান্ত নেবে, আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ তাআলাও তোমার জন্য সিদ্ধান্ত নিলাম, পৃথিবীর মধ্যে তুমি আমার কাছে সবচাইতে প্রিয় এবং সবচাইতে দামি। এজন্য নামাজে দাঁড়ায়া কখনো আল্লাহর ইবাদতে এসে কখনো নিজেকে ব্যস্ততার পরিচয় দেওয়া যাবে না, নিজেকে ব্যস্ত বোঝানো যাবে না। কারণ একটু যদি চিন্তা করি, নামাজে আমরা দাঁড়াই স্বয়ং আল্লাহ পাকের সামনে, আর আল্লাহর সামনে দাঁড়াইয়া যদি নিজেকে ব্যস্ততার প্রমাণ দেই, নিজেকে ব্যস্ত মনে করি, আল্লাহকে যদি বোঝাই আমি বড় ব্যস্ত, তাহলে আমার কি পরিণতি হবে, আমার কি ভয়াবহ পরিণতি হতে পারে, আমার কি ভয়াবহ অবস্থা হতে পারে, সেটা একটু খেয়াল করবেন, চিন্তা করলেই বুঝতে পারবেন।